আপনার স্বামী যদি আপনার প্রতি অত্যাচার করে, আপনার প্রতি জুলুম করে, আপনাকে মারা ধরা করে, আপনাকে ভালো না বাসে, তাহলে আপনার স্বামী যখন আসবে তার দিকে তাকিয়ে আপনি শুধু এই দোয়াটি পাঠ করবেন, মাশা আল্লাহ মাশা আল্লাহ, অর্থাৎ আল্লাহ যেমনটা চেয়েছে। তো সম্মানিত শ্রোতাবিন্দু, এই আমলটা যদি আপনি করেন, আপনি নিজে অবাক হয়ে যাবেন, আশ্চর্য হয়ে যাবেন। আপনার স্বামী আপনাকে তার নিজের থেকেও বেশি আপনাকে ভালোবাসবে, আপনার কাছে কাছে থাকতে চাইবে, আপনার সব কথা সুন্দর মতো করে শুনবে এবং বুঝবে এবং আপনাকে অনেক অনেক বেশি আপনাকে ভালোবাসে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি আল্লাহর অশেষ রহমতে, দয়াতে, মেঘের বাণীতে আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের মধ্যে স্বামী স্ত্রীর মহব্বতে বৃদ্ধি হওয়ার, স্বামী স্ত্রীর ভালোবাসায় বরকত হওয়ার এমনই একটি পাওয়ারফুল ও শক্তিশালী, পরীক্ষিত, সহজ আমল শেয়ার করব। শুধু আপনারা মাশা আল্লাহ এটি পাঠ করবেন। ইনশাআল্লাহ এই আমল করার বরকতে, এই আমল করার বাদৌলতে মহান রব্বুল আলামিন আপনাদের উভয়ের মধ্যে মহব্বত ভরে দেবে, ভালোবাসা ভরে দেবে। আপনার স্বামী আপনাকে অনেক বেশি ভালোবাসবে, আপনার স্বামী আপনার প্রত্যেকটা কথা মনোযোগ সহকারে শুনবে এবং বুঝবে, এবং সে অন্য কোনো মহিলার প্রতি আকৃষ্ট হবে না, অন্য কোনো মহিলার প্রেমে পড়বে না, অন্য কোনো মহিলাকে আর সময় দেবে না। যতটুকু সময় পারবে আপনাকেই দেবে। সুবহানাল্লাহ। তো সম্মানিত শ্রোতাবিন্দু ও আমার দিনী ভাই বোনেরা, এই আমলটি কিভাবে করবেন, কি নিয়মে করবেন, কখন করবেন, সেটি নিয়ে আমি আরও বিস্তারিতভাবে আলোচনা করব। তার জন্য ভিডিওকে স্কিপ না দিয়ে সম্পূর্ণ ভিডিওটিকে দেখবেন, এবং আমি যেই নিয়মে যেইভাবে আপনাদেরকে শিখিয়ে দেব, বলে দেব, ঠিক সেই নিয়মে সেইভাবে আপনি যদি করে নিতে পারেন, ইনশাআল্লাহ আপনার স্বামী আপনাকে চরমভাবে ভালোবাসবে। সে আর অন্য কোনো মহিলার পেছনে দৌড়াবে না, অন্য কোনো মহিলার প্রেমে পড়বে না, অন্য কোনো মহিলাকে আর সময় দেবে না। যতটুকু সময় তার কাছে থাকবে সে আপনাকেই দেবে, সে আপনাকেই ভালোবাসবে। তো সম্মানিত শ্রোতাবিন্দু, অনেক আপু দেশ ও প্রবাস থেকে আমাকে অনেকেই কমেন্ট করেছে, তাদের নামগুলো আমি বলছি না। অনেকেই কমেন্ট করেছেন যে হুজুর আমার স্বামী আমাকে দেখতেই পারে না। আবার কেউ কেউ কমেন্ট করেছেন, হুজুর আমার স্বামী অন্য মহিলার পেছনে পেছনে দৌড়ে বেড়ায়, পরকীয়াতে লিপ্ত হয়ে গেছে। এক একজন এক এক রকম করে আমাকে কমেন্ট করেছেন। তো যাই হোক, যদি আপনার স্বামী যদি আপনাকে ভালো না বাসে, আপনার প্রতি জুলুম ও অত্যাচার করে, আপনাকে খেয়াল করে না, আপনার কোথায় মনোযোগ দেয় না, আপনাকে সময় দেয় না, আপনাকে ভালোবাসে না, আপনার কোনো কথাই সে শুনতে চায় না, এরকম যদি পরিস্থিতিতে থাকেন, তাহলে আপনি আমার প্রতি না, আমি গুনহেগার, আমার প্রতি না, আল্লাহ রব্বুল আলামিনের জাতের প্রতি ইয়াকিন ও ভরসা, বিশ্বাস করে, নেক নিয়ত করে, নিজের আপন স্বামীর ভালোবাসা পাওয়ার উদ্দেশ্য নিয়ে আপনি যদি শুধু এই ছোট্ট দোয়াটি মাশা আল্লাহ এটি যদি আপনি পাঠ করেন, মহান রব্বুল আলামিন সুবহানাহু তাআলা আপনার স্বামীকে আপনার তাবেদারি বানিয়ে দেবে। আপনার স্বামী আপনাকে চরমভাবে ভালোবাসবে, আপনার স্বামী অন্য কোনো মহিলার প্রেমে পড়বে না, অন্য কোনো মহিলাকে সময় দিবে না। তাই আমি আমার মা ও বোনদেরকে বলবো, যদি আপনি এরকম পরিস্থিতির মধ্যে থাকেন, তাহলে অবশ্যই আপনি এই আমলটা নেক নিয়ত করে, আল্লাহর প্রতি তাওয়াক্কুল, ইয়াকিন, ভরসা রেখে যদি আপনি এই আমলটি করেন, ইনশাআল্লাহ তাআলা আপনি হাতে নাতে তার ফল দেখতে পাবেন। আপনি নিজে অবাক হয়ে যাবেন, আশ্চর্য হয়ে যাবেন। দেখবেন আপনার স্বামী যতটুকু সময় দিচ্ছে আপনাকেই দিচ্ছে, যতটুকু ভালোবাসছে আপনাকেই ভালোবাসছে। তো সম্মানিত শ্রোতাবিন্দু ও আমার দিনী ভাই বোনেরা, এই আমলটি কিভাবে করবেন সেইটি বলার পূর্বে আমি আপনাকে বলে রাখছি, আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন এবং এই রিলেটেড ভিডিওগুলি নিয়মিত আপনি দেখতে চান, শিখতে চান, তাহলে অবশ্যই আমার এই আল্লাহ মহান ছোট্ট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে রাখবেন। কারণ আমি যখনই এই রিলেটেড নিত্য নতুন ভিডিও আপলোড দেব, আপনার মোবাইলে একটা নোটিফিকেশন পৌঁছে যাবে, যার মাধ্যমে, যার কারণে আপনি খুব সহজে নিয়মিত ভিডিওগুলি দেখতেও পারবেন এবং শিখে নিতেও পারবেন। তো
তো চলুন এবারে আমরা জেনে নিই এই আমলটি কিভাবে করবেন। সম্মানিত শ্রোতাবিন্দু, এই আমলটি করার যখন আপনি উদ্দেশ্য নেবেন, যখন নিয়ত করবেন, আপনি আপনার সামর্থ্য অনুযায়ী কোনো গরিব, অসহায়, জরুরতমান, এতিমখানায় আপনি যতটুকু পারবেন 10 টাকা, 20 টাকা, 50 টাকা আপনি সাদকা করে দিবেন এই আমলের উদ্দেশ্য করে, এই আমলের নিয়ত করে। তারপরে আপনি যে কোনো দিন থেকে যখনই আপনার স্বামী আপনার কাছে থাকবে, আপনি তার দিকে তাকিয়ে কেবলমাত্র আপনি 11 বার, অনলি 11 টাইম, মাত্র 11 বার এই আলফাজ, এই শব্দটি, এই দোয়াটি আপনি পাঠ করবেন। তার দিকে তাকিয়ে থাকবেন এবং বলবেন মাশা আল্লাহ, মনে মনে মাশা আল্লাহ, মাশা আল্লাহ, মাশা আল্লাহ, মাশা আল্লাহ। যখনই আপনার স্বামী আপনার কাছে থাকবে তখন আপনি এটা 11 বার করে পড়বেন। হয়তো কোথাও বাইরে গিয়েছে, আপনার বাসায় যখন আসবে, বাড়িতে যখন আসবে, আপনি যখন দেখবেন তখন সে আসার সাথে সাথে তার দিকে আপনি তাকিয়ে আপনি মাশা আল্লাহ, মাশা আল্লাহ, মাশা আল্লাহ গোপনে আস্তে আস্তে আপনি 11 বার পড়ে নেবেন। আবার কোথাও চলে যাবে, আবার যখন কাছে আসবে আবার আপনি পড়বেন। যখনই আজ থেকে আপনি আলাদা হয়ে যাবেন, জুদা হয়ে যাবেন, আবার যখন এক জায়গায় আপনি হবেন তখনই আপনি 11 বার করে মাশা আল্লাহ পড়বেন। এই আমলটা আপনি 10 দিন 20 দিন করে দেখুন, ইনশাআল্লাহ তাআলা আপনি নিজে অবাক হয়ে যাবেন, আশ্চর্য হয়ে যাবেন। সে আপনাকেই ভালোবাসবে। সে যদি কোনো মেয়ের প্রেমে পড়ে থাকে সেইটাও ভুলে যাবে। সে আপনাকে ছাড়া আর কোনো মহিলা তাকে ভালো লাগবে না, আপনাকেই ভালোবাসবে। আর ভালোবাসার মধ্যে আর ভাগ হবে না, যা ভালোবাসবে আপনাকেই ভালোবাসবে। যতটুকু সময় মহিলাকে দিবে সেটা আপনাকেই দেবে, অন্য কোনো মহিলাকে দেবে না। তার নজরে আপনি ছাড়া আর কাউকে তাকে আর ভালো লাগবে না, তাকে আপনাকেই ভালো লাগবে, আপনাকেই ভালোবাসবে, আপনাকেই সময় দেবে, আপনার প্রতি আর জুলুম করবে না, অত্যাচার করবে না। আপনার প্রত্যেকটি কথাকে সে মনোযোগ সহকারে শুনবে এবং আপনার সাথে সুসম্পর্ক রাখবে, আপনাকে ভালোবাসবে, আপনাকে সর্বদাই আপনাকে ভালোবাসবে। তো সম্মানিত শ্রোতাবৃন্দ, আপনারা আমার প্রতি না আল্লাহর প্রতি তাওয়াক্কুল ইয়াকিন ভরসা রেখে করে দেখুন, ইনশাআল্লাহ তাআলা আপনি হাতে নাতে ফল পাবেন। তো সম্মানিত শ্রোতাবৃন্দ, যদি আপনাদের বুঝতে কোনো রকমের টুকু পরিমাণও আপনার বুঝতে সমস্যা হয়ে থাকে আপনি কমেন্ট করে জানাবেন, আমি বুঝিয়ে দেবো। অথবা প্রয়োজনে স্ক্রিনে দেওয়া, এই যে স্ক্রিনে দেওয়া নম্বরে আপনি ফোন করে নেবেন, স্ক্রিনে দেওয়া নম্বরে আপনি ফোন করে নেবেন। যদি বুঝতে আপনার কোনো রকমের সমস্যা হয় বা কোনো প্রয়োজন হয়, আপনি স্ক্রিনে দেওয়া নম্বরে টেলিগ্রাম, ইমো, হোয়াটসঅ্যাপ রয়েছে, আপনি যোগাযোগ করে নেবেন। আর যদি আপনি এই আমলটি করতে চান তো কমেন্ট সেকশানে নবীর মহব্বত নিয়ে, আমার মহব্বত নিয়ে নয়, নবী, দয়ার নবী, নূরের নবী, মায়ার নবী, রহমতুল্লিল আলামিন নবীর মহব্বত ও ভালোবাসা নিয়ে আপনি একটা কমেন্ট সেকশানে দরুদে পাক লিখে দেবেন। তাহলে আমার তরফ থেকে ফুলভাবে এজাজত, অনুমতি, পারমিশন হয়ে যাবে। আপনারা শুধু কমেন্ট সেকশানে একটা দরুদে পাক লিখে দিবেন, দিয়ে আপনারা এই আমলটা করবেন। আমি আল্লাহ তাবারক তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাবারক তাআলা যে আমার মা বোনেরা তার স্বামীদের জন্য, নিজের স্বামীর জন্য এই আমলটি করবে নেক নিয়ত করে, তুমি মওলা তার আশাকে, ইচ্ছাকে পূর্ণ করে দিও, তার স্বামীর ভালোবাসা তাকে ফিরিয়ে দিও, তার স্বামী যেন তাকে ভালোবাসে, তাকে সময় দেয়, তার প্রতি জুলুম অত্যাচার না করে, তাকে বেশি বেশি করে ভালোবাসে। তো সম্মানিত শ্রোতাবৃন্দ, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন। আপনি হয়তো আপনার স্বামী স্ত্রীর মধ্যে আপনারা ঠিক আছেন, কিন্তু অন্যরা তো সমস্যার মধ্যে থাকতেই পারে। তার জন্য ভিডিওটাকে সাদকায়ে জারিয়া মনে করি আপনি ভিডিওটাকে অন্যদের মধ্যে শেয়ার করে দেবেন, গ্রুপে বা আপনার যে সমস্ত আপনার কাছে কন্ট্যাক্ট নাম্বার রয়েছে, আপনার বন্ধু বান্ধবী যার যার নাম্বার রয়েছে, আপনি তাকে শেয়ার করে দেবেন এবং আদেশ করবেন যে আল্লাহর প্রতি ভরসা রেখে এই আমলটা করুন। এখানে ওখানে ছুটাছুটির কোনো প্রয়োজন নেই, আপনি আল্লাহর কাছে মাদাদ চান। আর আপনারা তো জানেন মাশা আল্লাহর অর্থ হচ্ছে যে আল্লাহ যেমনটা চেয়েছিল। আল্লাহ কিন্তু কখনোই কারোর জন্য খারাপ চান না। আপনি যদি আপনার স্বামীকে দেখেই যদি আপনি বলেন মাশা আল্লাহ, এর অর্থ হচ্ছে যে আল্লাহ যেমনটা চেয়েছিল। এই কথাটাতে আল্লাহ এতটা খুশি হবে, আল্লাহ চাইবে আপনাদের উভয়ের মধ্যে মহব্বত ও ভালোবাসায় ভরে যাক, আর আল্লাহ আপনাদের উভয়ের মধ্যে মহব্বত ও ভালোবাসায় ভরে দেবে। তো সম্মানিত শ্রোতাবৃন্দ, তার জন্য ভিডিওটাকে একটু শেয়ার করে দিবেন। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই, আমি আপনাদের জন্য জানেন অনেক মেহনত করি, অনেক পরিশ্রম করি, অনেক গুরুত্বপূর্ণ জায়গার থেকে তথ্যগুলো নিয়ে আপনাদের কাছে শেয়ার করি। আর আমার এই আল্লাহ মহান চ্যানেলে আপনি যেনারা দীর্ঘদিন ধরে অ্যাক্টিভ রয়েছেন তেনাদেরকে জিজ্ঞেস করতে পারেন, তেনাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন।
আমার চ্যানেলে কোনো রকমের মন গড়া কোনো আমল ওজিফা দেওয়া হয় না, কোনো না কোনো হুজুরের কাছ থেকে পাওয়া অথবা কোনো না কোনো গুরুত্বপূর্ণ গ্রন্থের থেকে বের করে আপনাদেরকে দেওয়া। তো সম্মানিত শ্রোতাবিন্দু, তার জন্য যদি আপনি চান নিয়মিত এসব আমল ওয়াজিফা শিখতে, এরকম ভিডিওগুলি আপনি পেতে, তাহলে অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে পাশেই থাকবেন। আর যিনারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তেনাদেরকে অসংখ্য অসংখ্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের জন্য অপরের জন্য সকল আশিকানে মুস্তাফার জন্য দোয়া করবেন। আল্লাহ আমাদের সকলকে সুস্থ রাখুক, ভালো রাখুক। আল্লাহ হাফিজ।